শরীয়তপুরের জাজিরায় নির্মাণ কাজের মধ্যেই বিলীন হয়েছে পদ্মা নদীর তীর রক্ষা বাঁধের 2 কিলোমিটার অংশ। 150 পরিবার গৃহহীন হয়েছে, ঝুঁকিতে আরও 2000 পরিবার। এদিকে ফেনীতে নদীর ভাঙন তীব্র হওয়ায় বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি, বিস্তীর্ণ জনপদ ও আবাদি জমি। হুমকিতে 41,000 হেক্টর কৃষি জমি। ভাঙন ঠেকাতে টেকসই বাঁধ নির্মাণ ও প্রয়োজনীয় সংস্কার দাবি স্থানীয়দের। জাজিরা উপজেলায় নদীর তীর রক্ষায় 8.67 কিলোমিটার বাঁধ নির্মাণ কাজ চলছে 1 বছরের বেশি সময় ধরে। সম্প্রতি পদ্মার তীব্র ভাঙনে বিলীন হয়েছে নির্মাণাধীন বাঁধের 2 কিলোমিটার অংশ। ভাঙন ঠেকাতে 35 কোটি টাকার 5,24,000 জিওব্যাগ ফেলেও শেষ রক্ষা হয়নি। গত 1 মাসে গৃহহীন হয়েছে নদীপাড়ের 150টি পরিবার, তলিয়েছে ফসলি জমি ও গাছপালা। নিঃস্ব হওয়ার আতঙ্কে পূর্ব নাওডোবা ও পালেরচর ইউনিয়নের প্রায় 2000 পরিবার। 7 বিঘা জমি ছিল, 3টা বাড়ি ছিল, এই জমির উপরে সব নিয়ে চলে গেছে। এখন যেটুকু আছে এটুকু যাওয়ার অবস্থা। যে বস্তা মস্তা যা দিয়েছিল, ব্লক মোলাক যা দিয়েছিল, সব ভেঙে নদীতে চলে গেছে। পানি উন্নয়ন বোর্ড জানায় ভাঙন কবলিত এলাকাগুলো জরিপ করা হয়েছে। প্রতিবেদন অনুযায়ী নির্মাণ হবে টেকসই বাঁধ। সর্বোচ্চ 110 মিটার, সর্বনিম্ন 10 মিটার এরকম হয়েছে। সব জায়গায় তো একরকম না। সবচেয়ে বেশি হলে 4 নম্বর প্যাকেজে ভাঙন হয়েছে, সেখানে হয়তো সর্বোচ্চ একটা জায়গায় একটা পয়েন্টে 110 মিটার হয়েছে। আমরা এখনো কিন্তু আমাদের চলতেছে, ডাম্পিং চলতেছে। এদিকে ভাঙন তীব্র হয়েছে ছোট ফেনী নদীর। সোনাগাজীতে 13 কিলোমিটার এলাকা জুড়ে বিলীন হচ্ছে শত শত ঘরবাড়ি, মসজিদ, বিস্তীর্ণ জনপদ। জরুরি ভিত্তিতে প্রকল্প নিলেও কাজে ধীরগতি এবং তত্ত্বাবধায়ক প্রকৌশলীর গাফিলতি, অনিয়মের অভিযোগ স্থানীয়দের। দ্রুত কাজটা না করার কারণে আমাদের ভিটাবাটি ভেঙে যাচ্ছে, রাস্তাঘাট ভেঙে যাচ্ছে, মসজিদ পড়ে যাচ্ছে, আমাদের গ্রামের লোকের অনেক দুর্ভোগ হচ্ছে। রেগুলেটরটা হলে ক্রস ড্যাম হবে, সেক্ষেত্রে ভাঙন এমনি আগের চেয়ে প্রশমিত হবে। তারপর ওই প্রকল্পের আওতায় কিছু ক্রিটিক্যাল জায়গাকে আমরা অন্তর্ভুক্ত করে রাখতেছি। 2024-25 অর্থ বছরে ফেনীতে অন্তত 116টি জায়গায় 17 কোটি 75 লাখ টাকা ব্যয়ে ভাঙন মেরামত করা হয়। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।